ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই প্রভাতে আমরা শ্রী রামকৃষ্ণদেবের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গভীর বাণী নিয়ে আলোচনা করব। ঠাকুর বলেছিলেন, রোজ রোজ তাকে ডাকতে অভ্যেস করলে ব্যাকুলতা আসে। কথাটি খুব ছোট্ট, কিন্তু এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে সমগ্র সাধন জীবনের এক বিরাট রহস্য। আমরা অনেকেই ভাবি, আমার মন তো ঈশ্বরের দিকে যায় না, নাম জপে মন বসে না, ভক্তি আসে না। কিন্তু ঠাকুর বলেছেন, ভক্তি আগে আসে না, অভ্যেস আগে আসে। আচ্ছা, তাহলে প্রশ্ন, ব্যাকুলতা কি? ঠাকুরের ভাষায় ব্যাকুলতা মানে ঈশ্বরকে না পেলে মন স্থির না থাকা। যেমন ছোট্ট একটি শিশু তার মাকে না দেখলে কাঁদতে থাকে, খেলনা দিয়েও তাকে শান্ত করা যায় না। তার একটাই চাওয়া, মাকে চাই। ঈশ্বরের জন্য যখন এমন আকুলতা জন্মায়, তখনই শুরু হয় প্রকৃত ভক্তি। কিন্তু সেই ব্যাকুলতা কিভাবে আসবে? আমরা প্রায় বলি, যখন মন চাইবে তখন নাম করব। কিন্তু ঠাকুর উল্টো কথা বলছেন। তিনি বলছেন, আগে নিয়মিত ডাকো, প্রতিদিন ডাকো, মন না বসলেও ডাকো। আজ 5 মিনিট, কাল 10 মিনিট, তারপর দেখবে একদিন সেই ডাকই তোমার হৃদয়ের অভ্যেস হয়ে যাবে। চলুন একটি বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একজন কৃষক প্রতিদিন জমিতে জল দেন। প্রথম দিন কোনো অঙ্কুর দেখা যায় না, দ্বিতীয় দিনও না, 1 সপ্তাহ পরেও না। তবুও তিনি জল দেওয়া বন্ধ করেন না, কারণ তিনি জানেন বীজ মাটির নিচে কাজ করছে। একদিন না একদিন অঙ্কুর বেরোবে। ঈশ্বরের নামও ঠিক তেমন। আজ মনে কিছু অনুভব হচ্ছে না বলে নাম জপ বৃথা হয়ে যায় না। অন্তরের গভীরে পরিবর্তন শুরু হয়ে যায়। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন, ঈশ্বরকে পেতে হলে তাকে নিজের আপনজন ভাবতে হবে। আপনজনকে কি আমরা শুধু বিপদে মনে করি? না, প্রতিদিন কথা বলি, প্রতিদিন খোঁজ নিই। তেমনি ঈশ্বরকেও প্রতিদিন ডাকতে হবে, শুধু দুঃখে নয়, সুখেও। শুধু চাওয়ার জন্য নয়, ভালোবাসার জন্য। কেন আমরা ছেড়ে দিই জানেন? অনেকে কয়েকদিন জপ করেন, তারপর বলেন, কিছুই তো হলো না। কিন্তু আমরা কি কোনো গাছ লাগিয়ে 3 দিন পরে ফল চাই না তো? তাহলে ঈশ্বরের প্রেমের ফল এত তাড়াতাড়ি আশা করি কেন? ঠাকুর বলেছেন, অভ্যেস চালিয়ে যাও, ব্যাকুলতা নিজেই এসে যাবে। বন্ধুগণ, আজ থেকে আমরা চলুন একটি সংকল্প করি। প্রতিদিন 5 মিনিট মোবাইল দূরে রেখে নীরবে ঠাকুরের নাম নেব। কোনো বড় নিয়ম না, কোনো জটিল সাধনা নয়, শুধু আন্তরিকভাবে ডাকব, ঠাকুর তুমি আমার হৃদয়ে স্থান করে নাও। দেখবেন কয়েক মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন মন বদলাতে শুরু করেছে। বন্ধুগণ, আজকের প্রভাতে ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন, ব্যাকুলতা হঠাৎ আসে না। ব্যাকুলতা জন্মায় প্রতিদিনের ডাক থেকে, প্রতিদিনের স্মরণ থেকে, প্রতিদিনের নাম জপ থেকে। আসুন
আজ আমরা সবাই প্রার্থনা করি, ঠাকুর, তোমাকে ডাকার অভ্যেস যেন কোনো দিনও না ছেড়ে যায়। আমার হৃদয়ে তোমার জন্য সত্যিকারের ব্যাকুলতা জাগিয়ে দাও। এই প্রার্থনা নিয়েই আজকের প্রভাত নিবেদন শেষ করছি। বন্ধুগণ, এই সকালবেলার প্রভাত নিবেদন সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই। জীবনে যেমন সুখ দুঃখ ভালো মন্দ নানা বাধা বিপত্তি আসে, তেমনি নিবেদন চ্যানেলটিকেও এগিয়ে নিয়ে যেতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবুও ঠাকুর, মা ও স্বামীজির বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই ছোট্ট প্রচেষ্টা থামিয়ে রাখতে চাই না। যদি আপনাদের মনে হয় এই চ্যানেলের মাধ্যমে আপনি আধ্যাত্মিকভাবে উপকৃত হচ্ছেন, তাহলে পর্দায় থাকা এই কিউআর কোডের মাধ্যমে স্বেচ্ছায় সহযোগিতা করতে পারেন। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমাদেরকে নিয়মিত আরও ভালো মানের ভিডিও তৈরি করে এই সেবার কাজ চালিয়ে যেতে শক্তি ও সাহস দেবে। তবে সহযোগিতা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর নির্ভরশীল। আপনাদের প্রার্থনা, আশীর্বাদ ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।